আসসালামু আলাইকুম। আজকের সমস্যাটি হচ্ছে কেইলির উপপাদ্য প্রত্যেক সসীম গ্রুপ একটি বিন্যাস গ্রুপের সাথে সমচিত্রিক, অর্থাৎ জি ইকুইভ্যালেন্স জি প্রাইম, যেখানে জি হচ্ছে একটি সসীম গ্রুপ এবং জি প্রাইম হচ্ছে একটি বিন্যাস গ্রুপ। এখন ধরি জি ইকুয়াল টু A1 ইকুয়াল টু হচ্ছে A2 A3 ডট ডট AN একটি সসীম গ্রুপ। এখন এই সসীম গ্রুপের ক্রম হচ্ছে এন এবং অবেদক উপাদান হচ্ছে ই। এখন মনে করি জি এর একটি ইচ্ছাধীন উপাদান হলো এ। তাহলে এফ এ সাজ দ্যাট জি টেন্স টু জি। অনুচিত্রণটি বিবেচনা করি, যেখানে এফ এ অফ এক্স ইকুয়াল টু এ এক্স ফর অল এক্স বিলংস টু জি। এখন এই সমীকরণকে আমরা 1 নং দ্বারা চিহ্নিত করি। এখন আমরা দেখাবো এফ এ অনুচিত্রণটি এক এক এবং সার্বিক। তাহলে এফ এ অনুচিত্রণটি এক এক। এখন এফ এ অনুচিত্রণটি এক এক হবে যদি এক্স ইকুয়াল টু ওয়াই হয়। এখন এক্স ওয়াই বিলংস টু জি এর জন্য ধরি এফ এ অফ এক্স ইকুয়াল টু এফ এ অফ ওয়াই ইমপ্লাইজ দ্যাট। এখন এফ এ এক্স সমান আমরা লিখতে পারি এ এক্স ইকুয়াল টু আবার এফ এ ওয়াই সমান আমরা লিখতে পারি এ ওয়াই ইমপ্লাইজ দ্যাট। এখন উভয় পক্ষ হতে বাম পাশের পদগুলো অপসারণ করে পাই, অর্থাৎ এ অপসারণ করে পাই। তাহলে এখানে হবে এক্স ইকুয়াল টু ওয়াই বাম বর্জন বিধি অনুসারে। এখন যেহেতু এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে আমরা বলতে পারি এফ এ অনুচিত্রণটি হচ্ছে এক এক। এখন আমরা দেখাবো এফ এ অনুচিত্রণটি সার্বিক। এখন এফ এ অনুচিত্রণটি সার্বিক হবে যদি এফ এ এ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স হয়। এখন ধরি এক্স বিলংস টু জি। তাহলে এ ইনভার্স এক্স বিলংস টু জি বিদ্যমান থাকবে যেন। এখন এক্স ইকুয়াল টু হচ্ছে এ ইনভার্স এক্স, তাহলে এখানে যদি আমরা এক্স এর মান বসাই, এখানে এক্স সমান হচ্ছে এ ইনভার্স এক্স। তাহলে এফ এ এ ইনভার্স এক্স ইকুয়াল টু হবে এ এক্স এ ইন্টু আবার এক্স সমান হচ্ছে এ ইনভার্স এক্স ইকুয়াল টু। তাহলে এখন আমরা লিখতে পারি এ এ ইনভার্স ইন্টু এক্স। আবার আমরা জানি এ এ ইনভার্স সমান হচ্ছে ওয়ান, আর ওয়ানকে অবেদক উপাদান ই দ্বারা লেখা যায়, অর্থাৎ ই ইকুয়াল টু ওয়ান। তাহলে এখানে আমরা লিখতে পারি ই এক্স। আবার যেহেতু ই ইকুয়াল টু ওয়ান, তাহলে এখন ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে হবে এক্স। সুতরাং এফ এ সার্বিক। এখন ধরি জি প্রাইম ইকুয়াল টু এফ এ such that A belongs to G। সেটটি n সংখ্যক বিন্যাস সম্বলিত একটি সেট। এখন আমরা প্রমাণ করব যে জি প্রাইম বিন্যাসের গুণন সাপেক্ষে একটি গ্রুপ। এখন জি প্রাইম একটি গ্রুপ হবে যদি এটি আবদ্ধতা বিধি, সংযোজন বিধি, অবেদকের অস্তিত্ব বিধি এবং বিপরীতকের অস্তিত্ব বিধি মেনে চলে। এখন আমরা দেখাবো জি প্রাইম আবদ্ধতা বিধি মেনে চলে। তাহলে আবদ্ধতা বিধি, এখন আবদ্ধতা বিধি হচ্ছে যদি এফ এ কমা এফ বি বিলংস টু জি প্রাইম হয়, তবে এফ এ এফ বি বিলংস টু জি প্রাইম হবে। এটি হচ্ছে আবদ্ধতা বিধি। তাহলে ধরি এফ এ কমা এফ বি বিলংস টু জি প্রাইম, যেখানে এ বি বিলংস টু জি। তাহলে এফ এ এফ বি অফ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ এ এফ বি অফ এক্স ইকুয়াল টু এফ এ 1 নং সমীকরণ থেকে। এখানে যদি আমরা
এফ বি অফ এক্স বসাই তাহলে এখানে হবে বি এক্স, তাহলে এফ বি অফ এক্স সমান হচ্ছে বি এক্স। আবার যদি আমরা এফ এ অফ বি এক্স যদি 1 নং সমীকরণে বসাই তাহলে এফ এ এক্স সমান হচ্ছে বি এক্স, তাহলে এখানে হবে এ এক্স সমান হচ্ছে বি এক্স, তাহলে এ অফ বি এক্স 1 নং হতে এই সমীকরণ। এখন সংযোজন বিধি অনুসারে আমরা লিখতে পারি এ বি অফ এক্স সংযোজন বিধি অনুসারে। আবার এ বি অফ এক্স অর্থাৎ এখানে যদি আমরা এ ইকুয়াল টু বসাই এ বি তাহলে এ বি অফ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ এ সমান হচ্ছে এখন এ বি, তাহলে এফ এ বি অফ এক্স ফর অল এক্স বিলংস টু জি। এখন উভয় পক্ষ হতে এক্স অপসারণ করে পাই, সুতরাং এফ এ এফ বি ইকুয়াল টু এফ এ বি, অর্থাৎ জি প্রাইম আবদ্ধতা বিধি মেনে চলে। তাহলে আমরা লিখতে পারি এফ এ এফ বি বিলংস টু জি প্রাইম, অর্থাৎ জি প্রাইম আবদ্ধতা বিধি মেনে চলে। এখন আমরা দেখাবো জি প্রাইম সংযোজন বিধি মেনে চলে। এখন সংযোজন বিধি হচ্ছে এফ এ এফ বি এফ সি। এখন প্রথম দুটিকে যদি আমরা ব্র্যাকেটের মাঝে রাখি তাহলে এফ এ এফ বি এফ সি, তাহলে শেষের দুটি ব্র্যাকেটের মাঝে হবে। এটি হচ্ছে সংযোজন বিধি। এখন সংযোজন বিধির জন্য ধরি এফ এ এফ বি এফ সি বিলংস টু জি প্রাইম, যেখানে এ বি সি বিলংস টু জি। তাহলে আমরা লিখতে পারি এফ এ এফ বি ইন্টু এফ সি ইকুয়াল টু, আবার 2 নং হতে আমরা লিখতে পারি এফ এ এফ বি সমান হচ্ছে এফ এ বি, তাহলে এফ এ বি আর এখানে আছে এফ সি 2 নং হতে। এখন আবার 2 নং হতে এখানে এ বি সমান ধরি এ আর এখানে সি সমান সি, তাহলে এফ এ এফ সি সমান হবে এফ এ সি, তাহলে এফ এ বি সমান হচ্ছে এ এবং সি 2 নং হতে ইকুয়াল টু। এখন সংযোজন বিধি অনুসারে আমরা লিখতে পারি এফ এ বি সি, যেহেতু এখানে প্রথম দুটির সাথে ব্র্যাকেট আছে তাহলে আমরা শেষ দুটির সাথে ব্র্যাকেট নিব, ইকুয়াল টু। এখন এফ এ এখন ধরি এ সমান হচ্ছে এ এবং বি সি সমান হচ্ছে বি, তাহলে 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি এফ এ বি সমান হচ্ছে এফ এ আর বি সি সমান হচ্ছে বি, তাহলে এফ বি সমান হচ্ছে বি সি ইকুয়াল টু এফ এ। আবার 2 নং হতে এখানে যদি আমরা এফ বি সি বসাই তাহলে এখানে হবে এফ বি এফ সি, তাহলে এখানে এফ বি এফ সি, অর্থাৎ এফ এ এফ বি এফ সি ইকুয়াল টু এফ এ এফ বি এফ সি। সুতরাং আমরা বলতে পারি জি প্রাইম সংযোজন বিধি মেনে চলে। এখন আমরা দেখাবো জি প্রাইম অবেদকের অস্তিত্ব বিধি মেনে চলে। তাহলে অবেদকের অস্তিত্ব বিধি। এখন অবেদকের অস্তিত্ব বিধি হচ্ছে এফ এ এফ ই ইকুয়াল টু এফ ই এফ এ ইকুয়াল টু হবে এফ এ, তাহলে ধরি দেয়ার এক্সিস্ট ই বিলংস টু জি, ফলে এফ ই বিলংস টু জি প্রাইম হবে। এখন এফ ই বিলংস টু জি প্রাইম এর জন্য আমরা লিখতে পারি এফ ই এফ এ ইকুয়াল টু, এখন 2 নং সমীকরণ হতে এফ ই এফ এ ইকুয়াল টু হবে এফ ই এফ এ সমান হবে এফ ই এ, তাহলে এখানে হবে এফ ই এ ইকুয়াল টু, আবার আমরা জানি অবেদক উপাদান ই এর মান হচ্ছে 1, অর্থাৎ ই ইকুয়াল টু 1, তাহলে এখানে 1-এর সাথে এ গুণ করলে হবে এ, অর্থাৎ এফ এ। আবার এফ এ এফ ই ইকুয়াল টু এফ এ এফ ই ইকুয়াল টু হবে এফ এ ই,
তাহলে এখানে এফ এ ই ইকুয়াল টু আবার ই সমান হচ্ছে 1, তাহলে 1-এর সাথে এ গুণ করলে হবে এ, অর্থাৎ এফ এ। এখন এই সমীকরণকে 3 নং এবং এই সমীকরণকে 4 নং দ্বারা চিহ্নিত করি। তাহলে 3 এবং 4 নং সমীকরণ হতে আমরা লিখতে পারি এফ ই এফ এ ইকুয়াল টু এফ এ এফ ই ইকুয়াল টু এফ এ, অর্থাৎ জি প্রাইম অবেধকের অস্তিত্ব বিধি মেনে চলে। এখন আমরা দেখাবো জি প্রাইম বিপরীতকের অস্তিত্ব বিধি মেনে চলে। এখন বিপরীতকের অস্তিত্ব বিধি হচ্ছে এফ এ এফ এ ইনভার্স 1 ইকুয়াল টু এফ এ ইনভার্স 1 এফ এ ইকুয়াল টু এফ ই হবে। এখন ধরি এ বিলংস টু জি, তাহলে এ ইনভার্স বিলংস টু জি হবে। ফলে এফ এ ইনভার্স 1 বিলংস টু জি প্রাইম হবে। এখন এফ এ ইনভার্স 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি, এখন 2 নং সমীকরণ হতে এফ এ ইনভার্স 1 ইকুয়াল টু হবে এফ এ ইনভার্স সমান হবে এফ এ ইনভার্স, তাহলে এফ এ ইনভার্স ইকুয়াল টু এফ, আবার আমরা জানি এ ইনভার্স 1 সমান হচ্ছে ই, তাহলে এফ ই, আবার এফ এ ইনভার্স 1 এফ এ ইকুয়াল টু হবে, এখন 2 নং সমীকরণ হতে এফ এ ইনভার্স এফ এ ইকুয়াল টু হবে এফ এ ইনভার্স এফ এ ইকুয়াল টু হবে এফ এ ইনভার্স এ, এফ এ ইনভার্স এ ইকুয়াল টু, এখন আমরা জানি এ ইনভার্স এ সমান হচ্ছে ই, তাহলে এফ ই। এই সমীকরণকে আমরা 6 নং দ্বারা চিহ্নিত করি। এখন 5 এবং 6 নং হতে পাই এফ এ ইনভার্স ইকুয়াল টু এফ এ ইনভার্স ইন্টু এ ইকুয়াল টু এফ ই, অর্থাৎ এফ এ ইনভার্স 1 বিলংস টু জি প্রাইম। সুতরাং জি প্রাইম বিপরীতকের অস্তিত্ব বিধি মেনে চলে। এখন যেহেতু জি প্রাইম আবদ্ধতা বিধি, সংযোজন বিধি, অবেধকের অস্তিত্ব বিধি, বিপরীতকের অস্তিত্ব বিধি মেনে চলে, অতএব আমরা বলতে পারি জি প্রাইম বিন্যাসের গুণন সাপেক্ষে একটি গ্রুপ। এখন ধরি phi such that g tends to g prime, চিত্রণটি phi of a equal to f a, যেখানে a belongs to g দ্বারা সংজ্ঞায়িত। এখন আমরা দেখাবো phi একটি অনুচিত্রণ, phi চিত্রণটি একক এবং phi চিত্রণটি সার্বিক। তাহলে প্রথমে দেখাই phi একটি অনুচিত্রণ। এখন অনুচিত্রণের শর্ত হচ্ছে phi of a b ইকুয়াল টু হবে phi of a ইন্টু phi of b। এখন ধরি a b belongs to g, সুতরাং phi of a b ইকুয়াল টু, এখানে যদি আমরা a ইকুয়াল টু a b বসাই তাহলে phi of a b সমান হবে f of a b ইকুয়াল টু, এখন 2 নং হতে আমরা লিখতে পারি এফ এ বি সমান হচ্ছে এফ এ এফ বি ইকুয়াল টু, আবার এফ এ সমান আমরা লিখতে পারি ফাই অফ এ এবং এফ বি সমান আমরা লিখতে পারি ফাই অফ বি, অর্থাৎ ফাই অফ এ বি ইকুয়াল টু ফাই অফ এ ফাই অফ বি। সুতরাং ফাই একটি অনুচিত্রণ। এখন আমরা দেখাবো ফাই চিত্রণটি এক এক। এখন ফাই চিত্রণটি এক এক হবে যদি এ ইকুয়াল টু বি হয়। তাহলে ধরি phi of a equal to phi of b implies that, এখন phi of a সমান হচ্ছে f a equal to phi of b সমান হচ্ছে f b implies that, এখন আমরা উভয় পক্ষে x নেই, তাহলে f a of x equal to f b of x implies that, এখন 1 নং সমীকরণ হতে আমরা লিখতে পারি f a x equal to হচ্ছে ax ইকুয়াল টু, আবার এফ বি এক্স সমান হচ্ছে বি এক্স।
এখন আমরা উভয় পক্ষ হতে ডান পাশের পদ অর্থাৎ এক্স অপসারণ করে পাই এ ইকুয়াল টু বি ডান বর্জন বিধি অনুসারে। এখন যেহেতু এ ইকুয়াল টু বি, তাহলে আমরা বলতে পারি ফাই চিত্রণটি এক এক। এখন আমরা দেখাবো ফাই চিত্রণটি সার্বিক। এখন ধরি এফ এ বিলংস টু জি প্রাইম, তাহলে এ বিলংস টু জি বিদ্যমান হবে যেন ফাই অফ এ ইকুয়াল টু এফ এ হয়। এখন যেহেতু ফাই একটি অনুচিত্রণ, ফাই চিত্রণটি এক এক এবং ফাই চিত্রণটি সার্বিক, অতএব আমরা বলতে পারি ফাই চিত্রণটি একটি সমচিত্রণ। ফলে আমরা লিখতে পারি জি ইকুইভ্যালেন্স জি প্রাইম, অর্থাৎ প্রত্যেক সসীম গ্রুপ একটি বিন্যাস গ্রুপের সাথে সমচিত্রিক। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন, আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।